আগামী সপ্তাহে শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে, তৃণমূল কুল কিরানা পাবে না, সেই ব্যবস্থার দিকে যাচ্ছে মমতা ব্যানার্জি। তিনি যত রকমের মিথ্যা কথা এনায়েতপুরে বলছেন, এনআরসি সিএএ করতে দেব না। তুমি কে হরিদাস পাল সিএএ করতে না দেওয়ার? 45টা আসনে লড়ছে, 45টা আসনে গোটা দেশে, আর প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখছে। মোট আসন 543। প্রধানমন্ত্রী হতে গেলে 272টা আসন লাগে, আর উনি 45টা আসনে লড়ে দেশ চালাবেন, সংবিধান নিয়ন্ত্রণ করবেন। সে গুড়ে বালি সিভিকের ভাইরা ভোট দেওয়ার ইচ্ছা আছে নাকি? প্রসূন বাবুকে দুটো প্যানেল 6000 এর আমলে করে যাওয়া। ইনি এত গুণের অধিকারী, শাহজাহানকেও হার মানিয়ে দেবে। তাই দয়া করে এর থেকে আপনারা সবাই দূরে থাকবেন। গত কয়েকদিন আগে নরেন্দ্র মোদীজি জলপাইগুড়ির ধূপগুড়িতে বলেছে যে আমার এই কার্যকালে আমি তৃণমূলের অর্ধেক চোরকে জেলে পাঠিয়েছি, বাকি অর্ধেককে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে জেলে পাঠাবো। পশ্চিম বাংলায় তৃণমূল মানে হলো চোর। সবাই জানে 100 দিনের টাকা, সবাই জানে বন্যার ক্ষতিগ্রস্তদের টাকা, সবাই জানে শৌচালয়ের টাকা, সবাই জানে প্রধানমন্ত্রী আবাসের টাকা কিভাবে লুট করেছে এরা। এখানে রহিম বক্সি আর তার বেটা কোথা থেকে টাকা নেয়নি বলুন? কোন জায়গা বাকি নেই। এখনো আইসিডিএস এর চাকরির নামে, আশা কর্মী নিয়োগের নামে 2 হাতে টাকা তুলছে। কালকে রবিবার, আগামী সপ্তাহ শুরু হতে চলেছে। আপনারা দেখবেন, আমি বলবো না বিস্তারিত। আগামী সপ্তাহে শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। নিশ্চিন্ত থাকুন, তৃণমূল কুল কিরানা পাবে না, সেই ব্যবস্থার দিকে যাচ্ছে। অপেক্ষা করতে থাকুন। এই চোর তৃণমূলকে তাড়াতে হবে, এই চোরেদের হাত থেকে বাঁচতে হবে। গোটা মালদা জেলায় 100 দিনের কাজে ওদের প্রধান জেল খাটছে।